মরুর বুকে ঝড় তুলল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জিতল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে 7 উইকেটে 251 রান করে ব্ল্যাক ক্যাপস। জবাবে 6 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা, সিরিজ সেরার পুরস্কার বাগিয়েছেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয় বোর্ডের কোষাগারে ঢুকছে মোটা অঙ্কের টাকা। অবশ্য কোনো দলই খালি হাতে ফিরে যাবে না, তবে সবচেয়ে বেশি পাবে ম্যান ইন ব্লুজরা। ট্রফি ও চ্যাম্পিয়ন বোনাস বাবদ 2.24 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 27,32,80,000 টাকা পাবে ভারত। রানার্স আপ নিউজিল্যান্ড পাবে 1.12 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 13,66,40,000 টাকা। তবে গ্রুপ পর্বের জয়ের বোনাস ও অংশগ্রহণ ফ্রি মিলে অঙ্কটা আরও বেশ বাড়বে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি মোট 6.9 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 83 কোটি টাকা পুরস্কার মূল্য নির্ধারিত করেছে, যা 2017 সালে সর্বশেষ আসরের প্রাইজ মানির চেয়ে 53% বেশি। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। 2 সেমিফাইনালিস্ট পাবে $5,60,000, যা বাংলাদেশি মুদ্রায় 6.5 কোটি টাকার বেশি। এর সঙ্গে যোগ হবে গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য $34,000 বা 41 লাখ টাকা করে। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য 1,51 লাখ টাকা তো থাকছেই। পরপর 2 বছরে বিসিসিআই এর ক্যাবিনেটে ঢুকলো 2টি আইসিসি ট্রফি। গত বছর অর্থাৎ 2024 সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-20 বিশ্বকাপ খেতাব জেতে ভারত। পরপর 3 বছরে 3টি আইসিসি ট্রফি জেতার। তবে ঘরের মাঠে 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান রোহিতরা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ট্রফির সঙ্গে মোটা অঙ্কের অর্থ মিলেছে এবার। ফাইনালে জিতে প্রায় 27,32,80,000-এর সঙ্গে যোগ হবে গ্রুপ পর্বের 3 ম্যাচের 1,23 লাখ ও টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য 1,51 লাখ টাকা। সর্বমোট বিসিসিআই এর অ্যাকাউন্টে জমা হবে 30,06,51,000 টাকা। অন্যদিকে রানার্স আপ নিউজিল্যান্ড পাবে 16 কোটি টাকা প্রায়। আর্থিক দিক বিবেচনায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা খারাপ যায়নি বাংলাদেশের। 3 ম্যাচে 2 হার ও 1 ম্যাচ পরিত্যক্ত হওয়ায় 1 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। অংশগ্রহণ ফির পাশাপাশি জয় ছাড়াও আরও 2.5 কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। পুরো টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে বাংলাদেশ পেয়েছে 4,22,88,000 টাকা। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে 83 বলে 76 রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। হয়েছেন রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে 263 রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন 3 উইকেট এই কিউই অলরাউন্ডার। গোল্ডেন ব্যাটও পেয়েছেন রাচিন রবীন্দ্র। সবথেকে বেশি রান করেছেন তিনি, 4 ম্যাচে 263 রান, সঙ্গে 2টি হাফ সেঞ্চুরি ও 1টি সেঞ্চুরি। গোল্ডেন বলও পেয়েছেন কিউই পেসার ম্যাট হ্যান্ডি। 4 ম্যাচে সর্বোচ্চ 10টি উইকেট শিকার করেছেন তিনি, কিন্তু ইনজুরির কারণে ফাইনাল ম্যাচটা খেলা হয়নি তার। 2000 সালে তৎকালীন নকআউট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। 2 যুগ পর সেই হারের প্রতিশোধ নিল ভারত। কিউইদের 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। তাতে সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হারানো শিরোপা আবার পুনরুদ্ধার করলো তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দর্শকদের দুবাইয়ের মাটিতে যে উদযাপন, সেই উদযাপনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী মাকসুম আলম খান। এদিকে 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি পুনরুদ্ধার করায় বাঁধ ভাঙা উৎসবে মাতে ভারতীয় সমর্থকরা। দুবাই থেকে শুরু তাদের এই উৎসবের রেশ ছড়িয়ে যায় ভারতেও। ভক্তরা মনে করেন যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে ভারত। এটা নিয়ে সমালোচনার সুযোগ নেই। We loved it. We came especially just for the match and it was totally worth it. We came from Miami. Yes. Just for the match. भालोबाजी इंडिया अपनों को भालोबाजी Rockstar Rohit Sharma, one of the best captains India has ever had, and today he played a captain's innings and made India win. We're very proud of Rohit Sharma. I obviously show for my entire team. I love my team, of course. Why not? We just came for this match from India. We just love the energy. We love Kohli. We love Rohit. Fabulous, fabulous, fabulous. India! 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 কারোর ক্ষমতা নেই যে বিরাট কোহলিকে বাদ দেবে। সৌরভ গাঙ্গুলির জয়, এই জয়টা সম্পূর্ণ সৌরভ গাঙ্গুলির জয়। আনন্দ হচ্ছে, ইন্ডিয়া জিতে গেছে। আমি সেলিব্রেট করবো, আমি বাচ্চা, আমি একটা মেয়ে, তো আমার মতো কেউ নেই। বছর পর খেলা হলো, অসাধারণ, ইন্ডিয়া অসাধারণ খেলেছে। খুব সুন্দর আনন্দের জয়, এটা প্রত্যাশিত ছিল ভারত জিতবে। আমরা খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত। মানুষের উত্তেজনা দেখেই বোঝা যাচ্ছে মানুষজন কত এক্সাইটেড ছিল এই ম্যাচটা নিয়ে। আর জেতার পরে আনন্দটা তো প্রাসাদে দেখাই যাচ্ছে কি হচ্ছে।
গুজবে কান দিয়েন না, আমি এই ফরম্যাট থেকে এখনই অবসর নিচ্ছি না। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জেতানোর পরে এই ভরা মজলিসে নিজের ক্যারিয়ার প্ল্যান জানিয়ে দিলেন রোহিত শর্মা। বয়স বাড়ছে, ফর্মটাও হারিয়ে ফেলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ব্যাট বলকে তুলে রাখবেন রোহিত শর্মা, এমন আলোচনা চলছিল পুরো টুর্নামেন্ট জুড়ে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলে নিজের স্টাইলে সবাইকে জানিয়ে দেন এখনও ফুরিয়ে যাননি ভারতীয় এই ওপেনার। তবে 2027 বিশ্বকাপে খেলবেন কিনা রোহিত, সে বিষয় নিয়ে কিছুই জানাননি ভারতের সফল এই অধিনায়ক। এদিকে অবসর নিয়ে খোলাসা করে কিছুই বলেননি বিরাট কোহলি। সমর্থকরা চান ভারতকে আরও একটা ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েই অবসরের কথা ভাবুক রোহিত কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রোজা না রেখে অনুশীলনে পানি পান। ভারতের মুসলমানদের সমালোচনার বানে ভেসে যান পেসার মোহাম্মদ শামি। তিনি ট্রফি সেলিব্রেশন থেকে দূরে থাকলেন, শ্যাম্পেনের ফোঁটা যেন গায়ে না পড়ে। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ঠিক তারপরেই মঞ্চে উঠে পড়েন ভারতীয় ক্রিকেট দলের বাকি সদস্যরা। শুধু মঞ্চে ছিলেন না মোহাম্মদ শামি, কেননা তিনি জানতেন দলের কয়েকজন সতীর্থ হাতে শ্যাম্পেনের বোতল রয়েছে। তাই শামি উঠলেন সবার শেষে, অপেক্ষা করেন সতীর্থদের শ্যাম্পেন সেলিব্রেশন শেষ হওয়ার আগ পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে এদিন গ্যালারিতে হাজির ছিলেন শামির মা। শামির মাকে দেখা মাত্রই পায়ে হাত দিয়ে সালাম করেন বিরাট কোহলি। কোহলির এমন আচরণ নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে। দেশের ক্রিকেটের খবরে ফিরতে চাই। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে দুই জায়ান্ট আবাহনী মোহামেডান। লিস্ট এ ক্যারিয়ারে 23তম শতকে পার্টেক্সের বিপক্ষে সাদা কালোদের 7 উইকেটের জয়ের নায়ক অধিনায়ক তামিম ইকবাল। বিকেএসপির আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের 261 রানের টার্গেট আবাহনীর টপকে যায় 4 উইকেট আর 15 বল হাতে রেখে। ছক্কায় স্বস্তি, স্বপ্নীল শতক। 2 বছর পর ঢাকা লিগে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। সব মিলিয়ে লিস্টেতে 23, তামিম ইকবাল ব্যাক অন দ্য ট্র্যাক। পৌঁছে গেলেন তামিম 103 বল থেকে। আগের 2 ম্যাচে 22 আর 14 রান। পার্টেক্সের দেয়া 223 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 35 রানের রনি আর অঙ্কনকে হারিয়ে কিছুটা খোলসবন্দি খান সাহেব। বিগ শটে নয়, সিঙ্গেলস আর ডবলসেই দেন গুরুত্ব। পেছনে সরে গিয়ে আবারও 50 তুলে নিয়ে ধীরে ধীরে চেনা আগ্রাসী তামিম। ততক্ষণে ফিরে গেছেন হৃদয়, কিন্তু মুশফিক দিয়ে গেছেন সঙ্গ। এ দুজন আর 122 রানের আনবিটেন পার্টনারশিপে মুশির অবদান 35, তামিম অপরাজিত 125-এ। প্রথম ম্যাচে গুলশানের কাছে হেরে যাওয়া মোহামেডানও টানা 2 জয়ে উঠে এলো লিগ টেবিলের সেরা 4-এ। অবশ্য মোহামেডানের মতো অতটা একপেশে নয়। বিকেএসপির 3 নম্বর মাঠে আবাহনীর কঠিন পরীক্ষায় নিয়েছে রূপগঞ্জ টাইগার্স। চলতি বিপিএল এ প্রথমবারের মতো মাঠে নেমে ঝলক দেখিয়েছেন আবাহনীর ওয়ান্ডার বয় নাহিদ রানা। 9 ওভারে 36 রান দিয়ে তুলে নিয়েছেন 2 উইকেট। তবুও রূপগঞ্জ যে স্কোরবোর্ডে 207 রান তুলতে পেরেছে তার পুরো কৃতিত্ব সেঞ্চুরি হাঁকানো আলামিন জুনিয়রের। জবাবে জিসান ইমনের ব্যাটে দারুণ সূচনা পেলেও এদিনও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। প্রথম 2 ম্যাচে 29 করা টাইগার অধিনায়কের ব্যাট থেকে এদিন আসে 37। তবে অভিজ্ঞ মিথুন আর মোসাদ্দেকের ব্যাটে পথ হারায়নি আবাহনী। এখান থেকে সুবিধা পাচ্ছেন। লিস্টে ক্যারিয়ারের 43 নম্বর 50 তোলে মিথুন 60 রানে আউট হলেও 47-এ অপরাজিত থেকে সৈকত মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। যখনই চেষ্টা করি ব্যাটিং করার, ওই সময়টাতে চেষ্টা করি যতটুকু দায়িত্ব রেসপন্সিবিলিটিস নেওয়া যায়, যত ডিপ পর্যন্ত ব্যাটিং করা যায় সেই চেষ্টাই করি। টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করি। হয়তোবা কিছু সময় হয়, কিছু সময় হয় না। চতুর্থ রাউন্ডের ম্যাচে 12 ফেব্রুয়ারি আবাহনী পার্টেক্সের আর মোহামেডান লড়বে ব্রাদার্সের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 জিতল ভারত।